হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ, মুহূর্তেই কেঁপে ওঠে বাড়ি। বৃহস্পতিবার রাত থেকে আফগানিস্তানের কাবুলের প্রতিটি বাড়িতে ছড়িয়ে পড়ে ভূমিকম্পের আতঙ্ক। তবে মাথার ওপর উঠতে থাকা জেট দেখে ভুল ভাঙে আফগানিদের, কারণ তালেবানের বিরুদ্ধে অপারেশন গজব-লিল হক শুরু করেছে পাকিস্তান। ইউরোপ ভিত্তিক আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ওসিন্টের দাবি, পাকিস্তানের বিমান হামলায় ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুনজাদা। যদিও দুই পক্ষের কাছ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু জানানো হয়নি। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আখুনজাদার মৃত্যুর কথা জানায় ওসিন্ট। 2021 সালে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর থেকে আখুনজাদাই ছিলেন দল ও সরকারের প্রধান নীতি নির্ধারক। তার দিক নির্দেশনায় পরিচালিত হতো পুরো শাসন ব্যবস্থা। রক্তক্ষয়ী এই সংঘাতের সূত্রপাত ঘটে গত 21 ফেব্রুয়ারি, যখন নিষিদ্ধ গোষ্ঠী টিটিপিকে নির্মূল করতে আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায় পাকিস্তান। সেই অভিযানে 80 জনেরও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠে তালেবান। এর প্রতিশোধ নিতে বৃহস্পতিবার রাতে আফগান সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিতরাতের নির্দেশে ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তানি সেনা চৌকি লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় আফগান বাহিনী। আফগান বাহিনীর সেই হামলার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পাকিস্তান সেনাবাহিনী তাদের পূর্ণমাত্রার সামরিক অভিযান অপারেশন গজব-লিল হক শুরু করে। অভিযান শুরুর পরপরই পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক কড়া বার্তায় জানান, পাকিস্তানের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে, এখন থেকে কেবল যুদ্ধের মাধ্যমেই এর ফয়সালা হবে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে, পাকিস্তানের বিমান বাহিনীর মূল লক্ষ্য কাবুল, কান্দাহার ও পাকতিকা। দুই দেশের মধ্যবর্তী দীর্ঘ পার্বত্য সীমান্তের কাছাকাছি এই শহরগুলোর অবস্থান। হামলায় 274 আফগান তালেবান যোদ্ধা নিহত এবং 70টির বেশি নিরাপত্তা চৌকি ধ্বংসের দাবি ইসলামাবাদের। অন্যদিকে তালেবান বলছে এ পর্যন্ত 55 পাকিস্তানি সেনাকে হত্যা করেছে, পাশাপাশি দখল করেছে 19টি পোস্ট। এমন পরিস্থিতিতে সংলাপের মাধ্যমে কাবুল ইসলামাবাদকে বিরোধ মেটানোর আহ্বান ইরানের। লড়াই বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। উত্তেজনা কমাতে পাক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী, আর দুই পক্ষকেই আলোচনায় বসার আহ্বান জানিয়েছে চীন। যদিও হার না মানার মানসিকতা ধরে রেখেছে দুই দেশের সরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, যথাযথ ও শক্তভাবে প্রতিটি আগ্রাসনের জবাব দেওয়া হবে। অন্যদিকে সাহসের সঙ্গে আগ্রাসনের জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তালেবান মুখপাত্র।